নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন। দেশ বিদেশ শহর রাজ্যের সেরা খবরগুলো নিয়ে শুরু করছি সেরা 10। শুরুতেই দেখে নেব বাংলার সেরা খবরগুলো। আগামী 22শে জানুয়ারি বিধাননগর, শিলিগুড়ি সহ 4 পুরসভার ভোট। আর সেই ভোটের রণকৌশল তৈরি করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কালীঘাটের বাড়িতে বৈঠক হলো তৃণমূলের। বৈঠকে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী সহ তৃণমূলের শীর্ষ নেতারা। বৈঠকে চন্দননগর, বিধাননগর, আসানসোল ও শিলিগুড়ির মোট 227টি ওয়ার্ডের প্রার্থীপদ চূড়ান্ত করা হয়। এলাকায় পরিচিতি আছে এমন কর্মীকেই প্রার্থী করা হয়েছে বলে বৈঠক শেষে জানান ফিরহাদ হাকিম। পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হয় তৃণমূলের ওয়েবসাইটে। এখনই স্কুল কলেজ বন্ধ করার কথা বলিনি, পরিস্থিতি পর্যালোচনা করে রিভিউ মিটিং করতে বলেছি। বৃহস্পতিবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পরিস্থিতির অবনতি হলে স্কুল কলেজ খোলা রাখা যাবে কিনা সে নিয়ে ভাবনা চিন্তা শুরু করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। ওমিক্রনের চোখ রাঙানি শুরু হতেই ফের করোনা বিধি আটোসাটো করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। দক্ষিণ 24 পরগনার প্রশাসনিক বৈঠকে স্কুলের ব্যাপারে আরও তীব্র নজরদারি চালাতে বলেন মমতা। দেশে ইতিমধ্যেই করোনা তৃতীয় ঢেউ চলে এসেছে, ফলে আরও বেশি করে সাবধানতা অবলম্বন করতে হবে। তবে স্কুল কলেজ বন্ধ করতে যে বলেন তা স্পষ্ট করে বলে দিলেন আরও একবার। ফের রাজ্যপাল সংঘাত। বৃহস্পতিবার সকালে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটে তিনি জানান, রাজ্যে 24টি বিশ্ববিদ্যালয়ে বেআইনিভাবে উপাচার্য নিয়োগ করা হয়েছে। বেআইনিভাবে উপাচার্য নিয়োগের অভিযোগের তালিকায় রয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের নাম। অবশ্যই প্রথম নয়, এর আগেও উপাচার্য নিয়োগ নিয়ে বিষোদ্গার করেছেন জগদীপ ধনখড়। অতীতে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগে রাজ্যপালের অনুমতি নেওয়ার দরকার হতো। 2019 সালে সেই নিয়ম পাল্টে রাজ্যের উচ্চশিক্ষা দফতরই উপাচার্যের নাম বাছাই করে। রাজ্যপাল কেবল তাতে সিলমোহর দেন। কাজেই উপাচার্য নিয়োগে রাজ্যপালের যে সরাসরি কোনো এখতিয়ার নেই তা 2019 থেকেই স্পষ্ট। প্রেসিডেন্সি জেল হেফাজত থেকে উধাও বন্দিকে এদিন আগেই ছেড়ে দেওয়া হয়েছিল, দাবি জেল কর্তৃপক্ষের। খুঁজে দেওয়ার দাবিতে আদালতের দ্বারস্থ পরিবার। বৃহস্পতিবার হাইকোর্টে শুনানিতে জেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলল আদালত। কি করে সূর্যাস্তের পর বন্দিকে ছেড়ে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি শম্পা সরকার। গত 6ই ডিসেম্বর বাগনান থানা এলাকায় বেআইনি মদ বিক্রির অভিযোগে রঞ্জিত ভৌমিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। উলুবেড়িয়া আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দেয়। শারীরিক অবস্থা খারাপ হওয়ার জন্য 12 ডিসেম্বর তাকে প্রেসিডেন্সি জেলে আনা হয়। পরিবারের প্রশ্ন, প্রয়োজনীয় নথি ছাড়া কিভাবে ছাড়া হলো বন্দিকে? বৃহস্পতিবার শুনানিতে রাজ্য ও জেলের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। হাওড়া পুরভোট নিয়ে সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের। 6 জানুয়ারির মধ্যে হলফনামা জমা দিতে হবে, জানালো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার শুনানিতে আবেদনকারী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশন 22শে জানুয়ারি হাওড়া পুরভোট হওয়ার কথা জানিয়েছিলেন, কিন্তু তা বাদ দেওয়া হয়েছে। আদালতকে মিথ্যা বলা হয়েছে। পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, সওয়ালে বলেছিলাম হাওড়া বিলে সই হয়নি। পরের দিন বালি পুরসভা নিয়ে রাজ্যপালের অনুমোদন নিয়ে বলি, হাওড়া ও বালি নিয়ে যে ভুল সওয়াল করেছিলাম তা লিপিবদ্ধ হয়েছে। সেই বিষয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হলফনামা জমা দেব। এরপরই দুপক্ষের বক্তব্য 6 জানুয়ারির মধ্যে হলফনামা হিসেবে জমা দেওয়ার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন বিনীত গোয়েল। তিনি সৌমেন মিত্রের স্থানে আসছেন। শুক্রবারই সিপি হিসেবে দায়িত্ব নেবেন তিনি। কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব নেওয়ার আগে তিনি রাজ্য এসটিএফ এর এডিজি ছিলেন। বর্তমান পুলিশ কমিশনার সৌমেন মিত্র যাচ্ছেন ওএসডি ট্রেনিং এর দায়িত্ব নিয়ে। রাজ্যে ওমিক্রন সতর্কতা, ইউকে বিমানে নিষেধাজ্ঞা, উড়ানে নিষেধাজ্ঞা রাজ্য প্রশাসনের। আপাতত কিছুদিনের জন্য বন্ধ রাখা হবে পরিষেবা। দেশের পাশাপাশি রাজ্যেও লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। ব্রিটেন থেকে আসা যাত্রীদের মধ্যেই সংক্রমিত হওয়ার প্রবণতা বেশি। উড়ানে নজর দেওয়া হচ্ছে না বলে কেন্দ্রের দিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যেও বিদেশ থেকে আসা যাত্রীদের মধ্যেই সংক্রমণের হার বেশি। ওমিক্রন রুখতেই তাই আপাতত ইউকে থেকে আসা কোনো বিমানকেই নামতে দেওয়া হবে না। ইউকেগামী কোনো বিমানও উড়বে না। বিধাননগর পূর্ব থানার সল্টলেক সুইচ গেটের সামনে ডাস্টবিনে বিস্ফোরণে আহত হলো 2 শিশু। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে নয়াপট্টিতে খেলা করছিল কয়েকজন শিশু। আচমকা বিস্ফোরণে এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আওয়াজে বাড়ির বাইরে বের হয়ে আসেন স্থানীয়রা। দেখেন বিস্ফোরণে জখম হয়েছে 2 শিশু। তড়িঘড়ি তাদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাস্টবিনের বিস্ফোরণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ ও এসটিএফ এর দল এলাকা পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ব্যাটারি পাঠানো হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য। ফরেনসিক রিপোর্ট এলেই বোঝা যাবে বিস্ফোরণের প্রকৃত কারণ।
করোনা আক্রান্ত হলেন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। বুধবারই মেয়র পারিষদের শরীরে জ্বর সহ করোনার উপসর্গ দেখা যায়। ঝুঁকি না নিয়ে পরীক্ষা করান তিনি। বৃহস্পতিবার রিপোর্ট আসে, তাতে জানা যায় তিনি করোনা আক্রান্ত। এর আগে করোনা আক্রান্ত হয়েছেন বিধায়ক তাপস পাল ও 4 নম্বর বড় চেয়ারম্যান সাধনা বসু। কলকাতা পুরসভার নতুন মেয়রের শপথ অনুষ্ঠানে ছিলেন তারা। সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তৈরি হয়েছে উদ্বেগ। বছর শেষে বরফের চাদরে ঢেকেছে দার্জিলিং, গ্যাংটক সহ সিকিমের বিস্তীর্ণ এলাকা। টাইগার হিলের চূড়ায় সাদা বরফে ভরা, বরফে ঢাকা সান্দাকফুর বিস্তীর্ণ এলাকা। ডিসেম্বরের শেষ সপ্তাহে ছুটি কাটাতে অনেকেই পরিবার নিয়ে পাহাড়মুখী হয়েছিলেন। তুষারপাতে আনন্দেও মেতেছিলেন পর্যটকেরা। কিন্তু এবার অনেকেই আটকে পড়েছেন সান্দাকফুতে। চলছে উদ্ধার কাজ। ফিরলাম বিরতির পর। এবার দেখব দেশের সেরা খবরগুলো। করোনা তৃতীয় ঢেউয়ে উদ্বেগ প্রকাশ করে উত্তরপ্রদেশের বিধানসভার ভোট পিছিয়ে দিতে নির্বাচন কমিশনকে বিবেচনা করতে বলেছিল এলাহাবাদ হাইকোর্ট। ভোট পিছানোর চিন্তা ভাবনা যে কমিশনের নেই, বৃহস্পতিবার জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। কোভিড বিধি মেনে যোগী রাজ্যে ভোট করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করা হয়েছে, আর এক্ষেত্রে প্রত্যেকটি রাজনৈতিক দলকে কমিশন পাশে পেয়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রতিটি বুথে ভিভিপ্যাটের ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। আগামী 5ই জানুয়ারি ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন। সকাল 8টায় শুরু হবে ভোট গ্রহণ, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। कि सभी राजनीतिक दलों के प्रतिनिधियों ने ये हम लोगों को बताया कि कोविड प्रोटोकॉल का पालन करते हुए समय पर चुनाव होने चाहिए। तो सबसे प्रथम सभी दलों ने विदाउट एनी डिफरेंस ऑफ ओपिनियन सभी ने कहा कि कोविड को ध्यान में रखते हुए समय पर चुनाव कराया जाए। कुछ दलों के प्रतिनिधियों ने दिन के समय बिना कोविड नियमों का पालन किए हुए चुनावी रैलियों के प्रति अपनी चिंता जाहिर की। साथ ही रैलियों की संख्याओं को नियंत्रित करने की भी मांग की। কর্ণাটকে স্থানীয় ভোটে হার বিজেপির, নির্বাচনে জয়ী কংগ্রেস। গত 27শে ডিসেম্বর ভোট হয় এই রাজ্যে। বৃহস্পতিবার ছিল গণনা। কর্ণাটকবাসী পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের পক্ষেই ভোট দিয়েছেন। ওই রাজ্যের কংগ্রেস নেতৃত্বের তরফে ভোটারদের ধন্যবাদ জানানো হয়েছে। নগর পঞ্চায়েতে মোট 577টি আসনের মধ্যে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও 236টি আসনে জয়ী হয়ে একক বৃহত্তম দলের তকমা পেয়েছে কংগ্রেস। 194টি আসনে জিতে দ্বিতীয় স্থানে বিজেপি। জনতা দল সেকুলার জিতেছে 12টি আসনে এবং অন্যান্যরা 135টি আসনে জয়ী হয়েছে। শহরতলির নির্বাচনে কংগ্রেস ভোট পেয়েছে 42.06%, বিজেপি পেয়েছে 36.9%, জনতা দল সেকুলার পেয়েছে 3.8% এবং অন্যান্যরা পেয়েছে 17.24% ভোট। নাগাল্যান্ড বিতর্কের মধ্যেই ফের আপসপার মেয়াদ বাড়ালো কেন্দ্র। 6 মাস বাড়ানো হলো মেয়াদ। গত 4 ডিসেম্বর নাগাল্যান্ডে সেনার গুলিতে 13 জন নিরীহ গ্রামবাসীর মৃত্যু হয়। এরপরেই আপসপা প্রত্যাহারের দাবিতে সরব হন নাগাল্যান্ডবাসী। বিধানসভায় আপসপা প্রত্যাহার নিয়ে প্রস্তাবও পাশ হয়। স্বরাষ্ট্রমন্ত্রকে এই নিয়ে চিঠিও পাঠানো হয়। গত 23শে ডিসেম্বর নাগাল্যান্ড পরিস্থিতি নিয়ে বৈঠক ডাকেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে আপসপা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে প্যানেলও তৈরি হয়। সমস্ত দাবি উড়িয়ে ফের 6 মাসের জন্য আপসপা বাড়ানো হলো। নিয়ম মাফিক প্রতি 6 মাস অন্তর আপসপার মেয়াদ বৃদ্ধি হয়। উত্তর পূর্বের সীমান্ত এলাকায় বিচ্ছিন্নতাবাদী শক্তি দমনে সেনার হাতে বাড়তি ক্ষমতা দেওয়া হয়। অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুরে এই আপসপা চালু রয়েছে। আইনে বলা রয়েছে আইন শৃঙ্খলার স্বার্থে স্রেফ সন্দেহের বশে সেনা গুলি চালাতে পারে। বিনা ওয়ারেন্টে যে কোনো জায়গায় তল্লাশি চালাতে পারে। সন্দেহজনক গাড়ি থামিয়ে তল্লাশিও চালাতে পারে। দেশে বাড়তে থাকা করোনার সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। পশ্চিমবঙ্গ সহ 8 রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। সামনেই নতুন বছর, সাময়িক আনন্দ যাতে বিষাদে পরিণত না হয়, চিঠিতে সে ব্যাপারে রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও চিঠি পাঠানো হয়েছে দিল্লি, হরিয়ানা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক ও ঝাড়খণ্ডকে। চিঠিতে কোভিড চিকিৎসার পরিকাঠামো উন্নত করার পাশাপাশি টিকাকরণে গতি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে রাজ্যগুলিকে। দেশে থাবা বসাচ্ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। দেশের মধ্যে শীর্ষে দিল্লি। রাজধানীতে করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা 239। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, সেখানে আক্রান্তের সংখ্যা 167। দেশে গত 24 ঘন্টায় ওমিক্রনে আক্রান্তের সংখ্যা 180। স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, গোটা দেশে ওমিক্রনে মোট আক্রান্তের সংখ্যা 961। পাশাপাশি দিল্লিতে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 923 জন। সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই দিল্লিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। প্রসঙ্গত, গত 24 ঘন্টায় দেশে করোনা সংক্রমণের হার বেড়েছে 44%। গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা 9195। 20 দিন পর দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়ালো 9000-এর গণ্ডি।
দিল্লিতে উদ্বেগজনকভাবে বাড়ছে কোভিড সংক্রমণ। গত 24 ঘন্টায় সেখানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 494 জন। সংক্রমণের হার 0.89%। নতুন করে আক্রান্ত 10 জনের শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে। রাজ্যে সংক্রমণের বাড়বাড়ন্তে হলুদ সতর্কতা জারি হয়েছে রাজধানীতে। নতুন সরকারের নির্দেশিকায় বলা হয়েছে সে রাজ্যে সমস্ত মন্দির ও ধর্মীয় স্থান বন্ধ থাকবে। প্রেক্ষাগৃহ, জিম সম্পূর্ণ বন্ধ থাকবে। মল ও সাধারণ দোকান জোড় বিজোড় হিসেবে খোলার নির্দেশ জারি করা হয়েছে। রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত নৈশ কারফিউ বলবৎ থাকবে। করোনার বাড়তি সংক্রমণের দিকে নজর রেখে বৃহস্পতিবার বৃহত্তর মুম্বাইয়ে 144 ধারা জারি করল মুম্বাই পুলিশ। 7ই জানুয়ারি পর্যন্ত 144 ধারা জারি থাকবে মুম্বাইয়ে। বর্ষবরণ ও বর্ষশেষের সমস্ত রকম অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি হয়েছে শহরে। হোটেল, রেস্তোরাঁ, পানশালা, রিসর্ট, ক্লাব সর্বত্রই জারি করা হয়েছে কোভিড নিষেধাজ্ঞা। পুলিশের জারি করা নোটিশ অনুযায়ী পুনরায় কোনো আদেশ না দেওয়া পর্যন্ত 30শে ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত বৃহত্তর মুম্বাইয়ে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। 144 ধারা না মানলে মহামারী আইন ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মিশনারিজ অফ চ্যারিটির পাশে দাঁড়ালেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। চ্যারিটিতে থাকা অনাথ ব্যক্তিরা যাতে কোনো অসুবিধায় না পড়ে সেই দিকে নজর দেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। অসুবিধা সৃষ্টি হলে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে টাকা দিয়ে সাহায্য করার জন্য নির্দেশ দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগে কেন্দ্রের বিরুদ্ধে মিশনারিজ অফ চ্যারিটির ফান্ড সিল করার অভিযোগ ওঠে। এতে চ্যারিটিতে অনাথ ব্যক্তিরা চরম দুর্ভোগে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়। যদিও ফান্ড বন্ধের অভিযোগ অস্বীকার করে কেন্দ্র। গ্রেফতার ছত্তিশগড়ের ধর্মগুরু কালীচরণ মহারাজ। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের খাজুরাহো এলাকা থেকে গ্রেফতার করে রায়পুর পুলিশ। ছত্তিশগড়ের রায়পুরে একটি ধর্মীয় সভায় ভাষণ দেওয়ার সময় মহাত্মা গান্ধী ও ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কালীচরণ মহারাজ। ঘটনার পর রায়পুরের প্রাক্তন মেয়র প্রমোদ দুবে মহারাজের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, প্রথমে খাজিরাহোতে একটি গেস্ট হাউস ভাড়া করেছিলেন এই ধর্মগুরু। তবে পুলিশের চোখে ধুলো দিয়ে সেখান থেকে 25 কিলোমিটার দূরে একটি ভাড়া বাড়িতে লুকিয়েছিলেন তিনি। তার সহযোগীদেরও ফোন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন ধর্মগুরু। অবশেষে 10 জন পুলিশের একটি দল তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করে তাকে। আজই তাকে আদালতে তোলা হবে। কাশ্মীরে সেনা জঙ্গি সংঘর্ষে খতম 6 জঙ্গি, শহীদ 1 জওয়ান। জঙ্গিদের গুলিতে জখম আরও 2 পুলিশকর্মী। কুলগ্রাম এবং অনন্তনাগে পৃথক 2টি অভিযানে 6 জনকে খতম করল নিরাপত্তা বাহিনী। গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জঙ্গি দমন অভিযানে নামে সেনা। দফায় দফায় সংঘর্ষ বাধে। বৃহস্পতিবার কাশ্মীর জোন পুলিশ সূত্রে খবর, 6 জনের প্রত্যেকেই জেএমবি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত। তাদের মধ্যে 2 জন পাকিস্তানি এবং 4 জন জম্মু কাশ্মীরেরই বাসিন্দা। প্রথমে অনন্তনাগের 9 গ্রামে সংঘর্ষ শুরু হয়। সেখানে গুলির লড়াইয়ে 3 জঙ্গির মৃত্যু হয়। 1 জন জওয়ান ও 2 পুলিশকর্মীর গায়েও গুলি লাগে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর জখম জওয়ানের মৃত্যু হয়। অন্যদিকে কুলগ্রামের মিরহামাতেও জঙ্গি দমন অভিযান চলে। সেখানে আরও 3 জন জঙ্গি খতম হয়। এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। এবার সময় বিদেশের সেরা খবরগুলো দেখে নেওয়ার। হংকংয়ে ফের রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার সংবাদকর্মী। জাতীয় নিরাপত্তা আইনের অজুহাতে তল্লাশি চালালো হংকং পুলিশ। গ্রেফতার করা হলো স্ট্যান্ড নিউজ নামের এক সংবাদ সংস্থার 6 জন কর্মীকে। বৃহস্পতিবার সংস্থার দপ্তরে হানা দেয় প্রায় 200 জন পুলিশ কর্মী। তল্লাশি চালিয়ে প্রাক্তন ও বর্তমান কর্মী সহ মোট 6 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয়েছে সংস্থার প্রধান সম্পাদক প্যাট্রিক ল্যামকে। বাজেয়াপ্ত করা হয়েছে দপ্তরের প্রচুর নথি। ঘটনার পর সংস্থার সব দপ্তর বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গত জুন মাসে একইভাবে চীন বিরোধী খবর প্রকাশের জন্য বাজেয়াপ্ত করা হয়েছিল অ্যাপেল ডেলি নামে এক সংবাদপত্রের যাবতীয় সম্পত্তি। গ্রেফতার করা হয়েছিল সংস্থার প্রধান জিমি লাইকে। দেশদ্রোহ সহ একাধিক অভিযোগ আনা হয়েছে জিমি লাইয়ের বিরুদ্ধে। জিমি লাই গ্রেফতার হওয়ার পর সংবাদপত্রটি বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। আফগানিস্তানে নারী অধিকার রক্ষায় বিশেষ দূত নিয়োগ করল আমেরিকা। বুধবার একটি বিবৃতিতে মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রিনা আমিরির নাম ঘোষণা করেন। 2 দশক ধরে আমেরিকার নারী উপদেষ্টা হিসেবে কাজ করছেন রিনা আমিরি। রাষ্ট্রপুঞ্জ আফগানিস্তান সম্পর্কিত বিষয়ে থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। বারাক ওবামার শাসনকালে আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ে সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন রিনা। ফের একবার আফগানিস্তানের দায়িত্ব দেওয়া হলো তাকে। আফগানদের উদ্ধার, পুনর্বাসন, তালিবানের প্রতিশোধের ঝুঁকিতে থাকা মহিলাদের নিয়ে কাজ করবেন তিনি। পাশাপাশি এদিন ব্লিংকেন বলেন, আমরা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, নিরাপদ আফগানিস্তান চাই। আমিরি সেই লক্ষ্যে কাজ করবেন। তাইওয়ান নিয়ে আমেরিকা চীনের মধ্যে উত্তেজনার আবহ বর্ষ শেষেও বিদায় হওয়ার নয়। তাইওয়ানের বিরুদ্ধে যে কোনো সময় সামরিক শক্তি প্রয়োগ করতে পারে বেজিং। আমেরিকা যদি এ বিষয়ে নাক গলায় পরিণাম ভয়ঙ্কর হবে বলে ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি চীনের বিদেশ মন্ত্রকের।
বৃহস্পতিবার সংশ্লিষ্ট মন্ত্রকের কাউন্সিলর ওয়েং ই হুমকির সুরে বলেন, আমেরিকা যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে দুঃসহ মূল্য চোকাতে হবে। তাইওয়ান স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচিত, যদিও তা মানতে চায় না চীন, আর তাই চীনের রক্তচক্ষু সর্বক্ষণ তাইওয়ানের উপর থাকে। এদিন ওয়েং আরও বলেন, দ্বীপরাষ্ট্রের স্বাধীনতা নিয়ে আমেরিকা উস্কানি দিয়ে তাইওয়ানকেও ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ফেলছে। চীনের সঙ্গে সংযুক্তিকরণ ছাড়া তাইওয়ানের কাছে আর কোনো পথ খোলা নেই বলে সরাসরি হুমকি দেন ওয়েং। এই হুমকি বার্তা যে ওয়াশিংটন ভালোভাবে নেবে না তাও স্পষ্ট। এবার দেখার নতুন বছরে এই উত্তাপ কোন মাত্রায় পৌঁছয়। ভয়াবহ বিক্ষোভে উত্তপ্ত অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। সেদেশের পুরনো সংসদ ভবনে আগুন ধরিয়ে দিল উন্মত্ত জনতা। বর্তমানে সেটি ডেমোক্রেসি মিউজিয়াম হিসেবে খ্যাত। আদিবাসী সম্প্রদায়ের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে বিক্ষোভ প্রদর্শন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শন চলাকালীন হঠাৎই পরিস্থিতি বেগতিক হয়ে ওঠে। মিউজিয়ামের মূল ফটকে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা, যদিও হতাহতের কোনো খবর নেই। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এই ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছেন, এভাবে অস্ট্রেলিয়া চলে না। দেশের ঐতিহ্যশালী গণতন্ত্রের অন্যতম পীঠস্থানে এভাবে অস্ট্রেলিয়াবাসী আগুন ধরিয়ে দিচ্ছে দেখে আমি বিরক্ত এবং আতঙ্কিত। করোনা সংক্রমণে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে স্পেনে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা আগের দিনের রেকর্ড ভেঙে ফেলছে। ফের নতুন বছরে গৃহবন্দী হতে পারেন সেখানকার মানুষজন, এমনটাই আশঙ্কা তুঙ্গে। বিধিনিষেধের ঘেরাটোপে ব্যবসা বাণিজ্য দেখা দিচ্ছে মন্দা। ক্ষতির মুখোমুখি সেখানকার স্থানীয় এবং প্রবাসী ব্যবসায়ীরাও। চিরাচরিত নিয়মে নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বের অন্যান্য দেশের মতো জাঁকজমক করেই প্রস্তুতি শুরু করেছিল স্পেন। কিন্তু বর্তমান পরিস্থিতি পুরো চিত্রটাই পাল্টে দিয়েছে। সাজসজ্জায় কোনো খামতি রাখতে চাননি সেখানকার স্থানীয় বাসিন্দারা। কিন্তু সংক্রমণ লাগাতার বাড়তে থাকায় বর্ষবরণের সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তাই গোটা বিষয় পর্যালোচনা করে নতুন করে লকডাউনের পথে হাঁটতে পারে স্পেন। করোনার দাপটে নাজেহাল ইউরোপের দেশগুলো। প্রতিদিনই সংক্রমণ নতুন রেকর্ড গড়ছে। এই তালিকায় রয়েছে ব্রিটেন, ইতালি, গ্রিস, ফ্রান্স, পর্তুগাল। গত 24 ঘন্টায় পর্তুগালে নতুন করে আক্রান্ত হয়েছেন 17,000-এর বেশি। আমেরিকাতেও ঊর্ধ্বমুখী ওমিক্রন আক্রান্তের সংখ্যা। দেশটিতে প্রায় 4 লাখ মানুষ নতুন করে সংক্রমিত হয়েছেন, এমনটাই জানিয়েছে সেন্টার ফর ডিজিজ অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি। মিশিগান, ভারমন্ট, মেইন এবং নিউ হ্যাম্পশায়ারে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। এই পরিস্থিতিতে ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে নয়া সতর্ক বার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার এই নতুন ভ্যারিয়েন্ট আরও বেশি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডহানম গেব্রিয়েসাস। তিনি জানান, এই নয়া সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন হোক। তিনি এই পরিস্থিতিতে টিকাকরণের হার বাড়ানোর পক্ষেও সওয়াল করেছেন। করোনা সংক্রমণ ক্রমাগত বেড়ে চলায় অস্থায়ী ফিল্ড হসপিটাল চালু করতে চলেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে ন্যাশনাল হেলথ সার্ভিস। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপটে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বুধবারের দেওয়া তথ্য অনুযায়ী দৈনিক আক্রান্তের সংখ্যা 1,80,000-এর গণ্ডি টপকেছে। ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস জানিয়েছে, চলতি সপ্তাহ থেকেই লন্ডন, ব্রিস্টল, লিডসের মতো শহরগুলিতে 8টি বিল্ডিং তৈরি করার কাজ শুরু করা হবে। প্রতিটি বিল্ডিংয়েই অতিরিক্ত 100 জন করে রোগী ধারণ করার ব্যবস্থা রাখা হচ্ছে। করোনার নয়া ভ্যারিয়েন্টের মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে এনএইচএস। শীতকাল মানেই পিকনিক, আর এই পিকনিকে মজেছে বন্যরা। জার্মানির বার্লিনে চলছে বন্যদের মহাভোজ। উৎসবের মরশুম, হরেক রকম উপহার, ক্রিসমাস ট্রি। এই কদিন দেদার চলেছে কেনাকাটা, তবুও বাড়তি রয়ে গিয়েছে অনেক। জার্মানির বার্লিনে বাড়তি ক্রিসমাস ট্রি রয়ে গিয়েছে অনেক। কোভিড আবহে কেনাকাটা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম। তাই সেই বাড়তি গাছকে কাজে লাগাতে বার্লিনের চিড়িয়াখানা কর্তৃপক্ষের এক অভিনব উদ্যোগ। সেই সমস্ত বাড়তি গাছ দিয়েই চলছে বন্যদের বনভোজন। বাড়তি পাইন ট্রিগুলি দিয়েই তাদের রসনা তৃপ্তির কাজ চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বাড়তি গাছকে কাজে লাগানোর জন্যই এই উদ্যোগ। যেদিকে চোখ যাচ্ছে সেদিকে শুধুই সাদা বরফের চাদর। লাগাতার তুষারপাত চলছে আমেরিকার অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায়। গত 50 বছরের সব রেকর্ডকে ছাপিয়ে গেল বর্ষ শেষের এই তুষারপাত। তুষারপাতের জেরে থমকে গিয়েছে সেখানকার জনজীবন। আবহাওয়া দফতর জানাচ্ছে, এর আগে এত তুষারপাত দেখেনি ক্যালিফোর্নিয়াবাসী। রাস্তাঘাট, গাছপালা কোনো কিছুই আলাদা করে চেনার উপায় নেই। সব ঢেকে গিয়েছে পুরো বরফের চাদরে। রাস্তায় এতটাই বরফ জমেছে যে ব্যাহত হচ্ছে যান চলাচল। যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন কয়েক হাজার মানুষ। অবশেষে ব্রিটেনের বাকলেতে গ্রে স্কুইরেল অর্থাৎ ধূসর কাঠবিড়ালির খোঁজ পাওয়া গেছে।
গত দুদিনে সে 18 জনকে আক্রান্ত করেছে। বিষাক্ত এই কাঠবিড়ালির কামড়ে 18 জন অসুস্থ হয়ে পড়ে। আক্রান্তদের চিকিৎসকরা টিটেনাস নেওয়ার পরামর্শ দেয়। আতঙ্কের পাশাপাশি রীতিমতো উত্তেজনা ছড়ায় সেই এলাকায়। অবশেষে ধরা পড়ে সেই বিষাক্ত কাঠবিড়ালি। গত এক সপ্তাহ ধরেই অনেকেই এর কামড়ে আক্রান্ত হয়েছিল। তবে গত দুদিনে 18 জনকে কামড়ানোয় আতঙ্ক ছড়ায় সেই এলাকায়। অবশেষে তাকে একটি বাগান থেকে খাঁচাবন্দি করা হয়। তারপর গবেষণাগারে তাকে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়। যদিও এই বিষয়ে গবেষকরা যারা 2019 সাল থেকে গ্রে স্কুইরেল জঙ্গলে ছেড়ে দেওয়া নিষিদ্ধ হওয়ার পর এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছেন। সেরা 10 আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।